দীর্ঘ ৪০ দিনের রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর অবশেষে খুলে দেয়া হয়েছে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদ। আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনী মসজিদটির উপর আরোপিত কঠোর অবরোধ তুলে নেয়ায় পুনরায় ইবাদত করার সুযোগ পেয়েছেন সাধারণ মুসল্লিরা। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল আকসা প্রাঙ্গণে নামে হাজার হাজার মানুষের ঢল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আল আকসা মসজিদ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। টানা ৪০ দিন এই পবিত্র স্থানে কোনো সাধারণ মুসল্লি প্রবেশ করতে পারেননি। এর ফলে জেরুজালেমের মুসলমানরা এক নিদারুণ কষ্টের মধ্য দিয়ে সময় পার করেছেন। অবরোধের কারণে এবছর পবিত্র রমজান মাসের তারাবি, জুমার নামাজ এবং প্রতিদিনের নিয়মিত নামাজ আদায়ের সুযোগ পাননি মুসল্লিরা। এমনকি গত ঈদুল ফিতরের নামাজও মসজিদের ভেতরে আদায় করতে দেয়া হয়নি। প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের রাজপথে দাঁড়িয়ে ঈদের জামাতে অংশ নিয়েছিলেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।